নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি কবিতা নিয়ে এসেছি। কবিতাটি লিখেছেন শ্রীমতী দুর্গা বেরা। কবিতার নাম বিসর্জন। কবিকে জানাই আমার অসংখ্য অজস্র ধন্যবাদ। ওনার অনুমতি নিয়েই পাঠ করতে চলেছি আজকের কবিতা বিসর্জন। ভুল ত্রুটি মার্জনীয়। শুরু করছি কবিতা বিসর্জন। দেখবি যদি মুন্ডমালি তৃতীয় নয়ন খোল, মহাদেবের বুক থেকে তোর রাঙা চরণ তোল, বসিয়ে দে পা ওদের বুকে যারা মন্দের বাসি, প্রলয় আনতে প্রলয়ঙ্করীর কিসের গড়িমসি, কিসের জন্য সাজিস এমন ভয়ঙ্করী সাজ, তোর খাড়াতে জং ধরেছে ধার নেই বুঝি আজ। যে আসিফা ধর্ষিতা হলো দেবতার মন্দিরে, গণধর্ষণ করেছিল যাকে টানা 7 দিন ধরে, 8 বছরের শিশুটা যে মরেনি তারও পরে, তাকে ইট দিয়ে মাথা থেতলে মেরে জঙ্গলে ছড়ে। মাগো, তুই কি জানিস না? তুই তো ওরও মা। কেন মা তোর ওই ওদিকে চোখ পড়ল না? নারী যদি দেবীর অংশ, জননী কৃষ্ণ কানুর, কি দোষ ছিল গুজরাটের ওই বিলকিস বানুর? কি দোষ ছিল উন্নাওয়ের ওই তরুণ সপ্তদোষীর? সং সাজায় কি খাজ তবে দক্ষযজ্ঞ বিনাশিনীর? তোর চোখে কি পড়েনি মা হতরাস বাদায়ুন? কোথায় গেল ত্রিনয়নের ঠিকরে পড়া আগুন? কোনো সুরক্ষা পারেনি মা গুড্ডিয়াকে বাঁচাতে, প্রিয়াঙ্কা পোড়া ছাই ওড়ে তাই বাগনগরের বাতাসে। কত রেপ মার্ডার কেসের এখনো হয়নি শুনানি। মা, তোর বিসর্জন হয় কাশ্মীর থেকে কামদুনি। উত্তর প্রদেশের লখিমপুরে জোড়া দলিত মেয়ে, আরজি করের তিলোত্তমা আজও বিচার্যে। মাগো, এ যুগে আমার মেয়ে হয়ে যদি জন্ম নিতিস, বন সই করে বলতে পারিস তুইও রেহাই পেতিস। নমস্কার। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।